বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, হজরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক মহান সাহাবী ও প্রথম মুয়াজ্জিন। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তার পিতা রাবাহ ছিলেন একজন হাবশী বা আবিসিনীয় দাস এবং মাতা হামামাও ছিলেন দাসী। ইবনু হিশাম আসিরা আন নাবাবিয়া 1:346, ইবনু সাদ তাবাকাতুল কুবরা 3:221। সামাজিকভাবে তিনি তখনকার আরব সমাজে ছিলেন সবচেয়ে অবহেলিত শ্রেণীর অন্তর্ভুক্ত। কিন্তু ইসলাম এসে এই দাসকেই দিয়েছে মর্যাদা, সম্মান ও ইতিহাসে অমরত্ব। ইসলাম গ্রহণের আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের দাস। দাসত্বের জীবনে তাকে নানাভাবে নির্যাতন, অবমাননা ও শারীরিক শাস্তি সহ্য করতে হতো। মক্কার অন্ধকার যুগে যখন শির্ক, দাসত্ব আর বৈষম্য সমাজকে গ্রাস করেছিল, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের আহ্বান নিয়ে দাঁড়ালেন। এই আহ্বান পৌঁছেছিল হজরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুয়ের কানেও। তিনি প্রভু দাসের বৈষম্যে জর্জরিত এক মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল সত্যের জন্য প্রস্তুত। বেলাল রাদিয়াল্লাহু আনহু কুরআনের আয়াত শুনে বুঝে ফেলেন, এ কথা মানুষের নয়, আল্লাহর। এক আল্লাহর ইবাদত, সব মানুষের সমতা, জুলুমের অবসান, এই বার্তাই তার অন্তরকে আলোড়িত করে। তিনি দ্বিধাহীনভাবে ইসলাম গ্রহণ করেন এবং গোপনে মুসলিমদের কাতারে সামিল হন। কিন্তু গোপনীয়তা বেশিদিন টিকেনি। তার ইসলাম গ্রহণের খবর জানাজানি হতেই প্রভু উমাইয়া ইবনে খালাফ শুরু করে নির্মম নির্যাতন। তপ্ত রোদে বালির ওপর শুইয়ে রাখা, বুকের ওপর ভারী পাথর চাপানো, চিৎকার করে বলা, লাত, উজ্জার নাম নাও। বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের কণ্ঠে একটাই ধ্বনি, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই শব্দে কাঁপত মক্কার বালু, কিন্তু কাঁপেনি তার ঈমান। ইবনে সাদ তাবাকাত 3:222, আল বাইহাকি দালাইলুন নাবুয়া 2:280। এই নির্যাতনের খবর পৌঁছায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে। তিনি আর দেরি করেননি। উমাইয়ার কাছ থেকে বেলালকে মূল্য দিয়ে কিনে মুক্ত করেন। সহিহ বুখারী, হাদিস 3757। দাসত্বের শিকল ভাঙে, কিন্তু ঈমানের দৃঢ়তা তখন আরও উজ্জ্বল। তিনি হয়ে ওঠেন ইসলামের মর্যাদার প্রতীক। দাস থেকে দিগন্ত। যে মানুষটি একদিন সমাজের চোখে ছিল দাস, ইসলাম তাকেই বানিয়েছে মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী, ইতিহাসে ঈমানের অটলতার জীবন্ত উদাহরণ। হজরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মানুষ। ঈমানের দৃঢ়তা, ত্যাগ আর সত্যনিষ্ঠার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভীরভাবে ভালোবাসতেন এবং বিশেষ মর্যাদা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে মনোনীত করেন। এই দায়িত্ব কোনো সাধারণ দায়িত্ব নয়, এ ছিল ইসলামের প্রকাশ্য ঘোষণা। আজানের প্রতিটি ধ্বনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা আর ভালোবাসার ছাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, নামাজের জন্য ডাক দাও, আমাদের অন্তরকে প্রশান্ত করো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। সহিহ বুখারী, হাদিস 1149, সহিহ মুসলিম, হাদিস 2458। কারণ জানতে চাইলে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রতিটি অজুর পর 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। এই ইবাদতই তাকে জান্নাতের সুসংবাদ এনে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দিতে পারেননি। যেদিন কণ্ঠে আজান তুলতেন, কণ্ঠ ভেঙে যেত, চোখে পানি চলে আসত। এটাই প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন প্রমাণ করে, শারীরিক শক্তি নয়, ঈমানই মানুষের সবচেয়ে বড় শক্তি। তপ্ত রোদ, পাথরের চাপ, নির্যাতন কিছুই তার ঈমানকে ভাঙতে পারেনি।
আল্লাহের ওপর ভরসা থাকলে সবচেয়ে দুর্বল মানুষও অদম্য হয়ে ওঠে। ইসলাম আসার আগে তিনি ছিলেন দাস। ইসলাম আসার পরে তিনি হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। মানুষের মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া ও চরিত্রে, বংশ, রং বা সম্পদে নয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের পরপরই শুরু হয় কঠিন পরীক্ষা, কিন্তু সেই কষ্টই তাকে ইতিহাসের আলো বানিয়েছে। আমাদের শিক্ষণীয় বিষয় হল, সত্যের পথে কষ্ট এলে হতাশ নয়, অটল থাকতে হবে। আমলের ধারাবাহিকতা। ছোট কিন্তু নিয়মিত আমল, প্রতিটি অজুর পর 2 রাকাত নামাজ, এই আমলই তাকে জান্নাতের সুসংবাদ এনে দেয়। আল্লাহর কাছে প্রিয় আমল হল নিয়মিত আমল, যত ছোটই হোক। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানেননি, তিনি ভালোবেসেছেন, হৃদয়ে দিয়ে অনুসরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাই ঈমানের পূর্ণতা। হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন প্রমাণ করে, একজন দাসও আল্লাহর কাছে ইতিহাসের সবচেয়ে সম্মানিত মানুষের কাতারে পৌঁছাতে পারে। আজও তার আহাদ আহাদ ধ্বনি আমাদের শেখায়, অন্যায়ের কাছে মাথা নত নয়, ঈমানের পথে আপোষ নয়, আল্লাহর একত্বে অটল বিশ্বাস। শেষ কথা, যদি ঈমান দৃঢ় হয় তবে দাসত্ব স্বাধীনতায় বদলে যায়, আর একজন সাধারণ মানুষও ইতিহাসে অমর হয়ে ওঠে। আল্লাহ যেন আমাদেরকে হযরত বেলালের মতো ধৈর্য ধরার এবং ঈমানী বিশ্বাসে অটল থাকার তাওফিক দান করেন। আমিন।